উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। ওই আজাইবার জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে থাকার সুযোগ হলো না, তাকেও দেশ থেকে বের করে দেওয়া হলো। এখান থেকে বোঝা গেল আবু জেল্লা তিনটা কাজ করবে: 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, আর 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এটা কুরগায়ের মুসলমান এই তিনটা কাজ আজকেও যারা করতেছে এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। ওই মিজানুর রহমান আজারি ভাই দেশে ফিরবে, আল্লামা মামুনুল হক মুক্ত হবে, আলেমদের হাতে হাত রেখে পুরো বাংলার জমিনে আল্লাহ কোরআনের রাষ্ট্র কায়েম করে দেবে। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সরাসরি আপনাদেরকে আবু জাহেলকে দেখাবো, জীবন্ত আবু জাহেল বাংলাদেশে। পুরো ভিডিওটি দেখার পরে আপনাদের যদি মনে হয় না আমি আবু জাহেলকে দেখাতে পারিনি, তাহলে আপনারা যা ইচ্ছা আমাকে বললেন, তবে একটু দেখেন। প্রথমে আমরা দেখে আসবো আবু জাহেলের কর্মকাণ্ড। আল্লামা মামুনুল হকের কথা কোরআনে থাকা লাগবে কেন? রসুলের কথা ছাড়া আলেম ওলামা গুণ নবী গুণের ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আমার কথা শুনুন। জি উনি একজন লুচ্চা। জি, হ্যাঁ, ওনার কথা এখানে নেই। আল্লামা মামুনুল হক লুচ্চা না, এটা প্রমাণিত হয় নাই। উঠে যান না ভাই, এখানে আসেন, বসেন, এখানে আসেন। বসেন বসেন বসেন। এই আবু জাহেলের বাচ্চা, এই জানোয়ারের বাচ্চা, সে মাহফিলে গিয়েছে। মাহফিলে যাওয়ার পরে এই জানোয়ারের বাচ্চা মামুনুল হককে লুচ্চা বলেছে। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম এই আলেমটি আব্দুল সালাম যুক্তিবাদী সম্ভবত, তিনি আলোচনা করেছিলেন জালেমরা যখন ক্ষমতায় আসবে তখন তারা কয়েকটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর হচ্ছে ওই দেশের আলেমদেরকে তারা ধরে ধরে জেলে ভরবে, এ সম্পর্কে আলোচনা করছিলেন। তারপর মামুনুল হকের প্রসঙ্গ আসে। মামুনুল হকের প্রসঙ্গ আসার পরে তিনি প্রকাশ্যে মামুনুল হককে লুচ্চা বলেন, যেটি আদালত এখনও বলেন যে মামুনুল হক লুচ্চা। আমি একটা নিউজে দেখলাম যে মামুনুল হক তিনি যে নারীর সাথে ছিলেন তিনি তার স্ত্রী প্রমাণিত হয়েছে, অতএব তাকে লুচ্চা বলার কোনো সুযোগ নেই। তারপরেও এই আবু জাহেলের বাচ্চা, এই জানোয়ারের বাচ্চা যখন মামুনুল হককে লুচ্চা বলছিল তখন একজন শ্রোতা বলছে না, তিনি লুচ্চা না। এতটুক কথা বলেছে, শুধু বলেছে না। এতটুক কথা বলার পরে এই জানোয়ারের বাচ্চা, এই আবু জাহেলের বাচ্চা, আবু জাহেলের উত্তরসূরি সরাসরি স্টেজ থেকে নেমে গিয়ে সেই ব্যক্তির কলার ধরে তাকে মাটিতে হেঁচড়িয়েছেন। তাহলে আপনি বলেন আবু জাহেলের কর্মকাণ্ড কী ছিল? কোরআনের মাহফিলে গিয়ে আবু জাহেল এবং তার চেলাপেলারা বাধা প্রদান করত। যেখানে কোরআন ছিল, কোরআনের কথা বলা হতো, সেখানেই আবু জাহেলের বাচ্চারা, এই জানোয়ারের বাচ্চারা, তারা সেখানে গিয়ে বাধা সৃষ্টি করত। আপনারা জানেন আল্লামা দিল হোসেন সাইদি হাফিজাহুল্লাহ, তাকে 2 লক্ষ মা বোনের সম্ভ্রম নষ্ট করার দায়ে তার বিচার করা হয়েছে, তাকে শাস্তি দিয়েছে। স্বাধীনতার যুদ্ধ হয়েছে 9 মাস, 9 মাসে 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছেন আল্লামা দিল হোসেন সাইদি। যা জরিপে দেখা গিয়েছে প্রত্যেক দিন দিল হোসেন সাইদি 3000-এর উপরে, 33-এর উপরে মামুনের ইজ্জত ধর্ষণ নষ্ট করেছে। একজন ব্যক্তির পক্ষে কিভাবে সম্ভব এভাবে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন আলেমদের নামে ছড়িয়ে তাদেরকে দিনের পর দিন কারাগারে রেখেছেন? আর এই বিষয়গুলো প্রকাশ্যে মাহফিলে এসে আলেমদেরকে লুচ্চা বলছে। শ্রোতারা একটু কথা বললে তাদের কীভাবে কলার ধরে মাটিতে ফেলে যাচ্ছে। তো এটা অবশ্যই নিঃসন্দেহে আবু জাহেল মার্কা ব্যক্তিদের কাজ। সুপ্রিয় দর্শক, আমরা যদি এখনও বিষয়টি না বুঝি, যখন আল্লামা দিল হোসেন সাইদিকে এই ধরনের ধর্ষণ মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হলো, শাস্তি দেওয়া হলো, আমরা সবাই নীরব ছিলাম। জামাত ইসলাম করে বলে দিল হোসেন সাইদিকে এমনটা করা হয়েছে, এজন্য তার পক্ষে কেউ কথা বলেনি ওইভাবে কোনো। শুধু এরা কওমি, এরা আলিয়া, আহলে হাদিস, চরমোনাই, জামাত ইসলাম, এ ধরনের কথা বলে বিভাজন সৃষ্টি করে আমরা দাঁড়াইনি। এখন একে একে বাংলাদেশের মাথার অর্থাৎ মূল যে আলেমগুলো রয়েছে তাদের কীভাবে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসানো হচ্ছে, এ সম্পর্কে কেউ প্রতিবাদ করতে গেলে তারপরে হামলা করা হচ্ছে। আর আমরা বসে আছি বিভিন্ন ফেরকা তরিকা এবং একদম হালকা কিছু বিষয় নিয়ে আমরা মত পার্থক্য করে নিজেরা বিভক্ত হয়ে আছি। আর এ সময়ে এই আবু জাহেল মার্কার লোকজন এই বাংলাদেশ থেকে ইসলাম এবং ইসলামী স্কলারদেরকে শেষ করার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য একটি পায়তারা করছে। সুপ্রিয় দর্শক, আমরা যদি এখনও বিষয়গুলো না বুঝতে পারি তাহলে আমাদের অবস্থা খুবই ভয়াবহ হতে চলছে। সুপ্রিয় দর্শক, সে কোন দলের কোন বর্ণের আমরা দেখতে চাই না, সে সরাসরি কোরআনের মাহফিলে যে কর্মকাণ্ড করেছে এজন্য সে যে দল করে অবশ্যই সে দল থেকে যদি প্রকৃত মুসলমানদের হয়ে থাকে অবশ্যই তাকে বহিষ্কার করতে হবে এবং তাকে আইনের আওতা আনতে হবে।
সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।